কদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচিত এক নাম গণ অধিকার পরিষদের সাবেক কর্মী তারেক রহমান। সম্প্রতি তার বেশ কিছু কার্যক্রম দেশের রাজনৈতিক অঙ্গনে প্রশ্নের জন্ম দিয়েছে। গণ অধিকার পরিষদ থেকে বেরিয়ে গড়ে তুলেছেন নিজের রাজনৈতিক সংগঠন আমজনতার দল। অথচ রাজনীতিবিদ হিসেবে এখনো জনগণের কাছে পৌঁছাতে পারেননি তারেক। কর্মী সমর্থকহীন এই দলের কোনো কর্মসূচি না থাকলেও নানাবিধ হাস্যকর কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছেন তিনি। অভিযোগ আছে, নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট শর্ত না মেনেই আমজনতার দলের নিবন্ধন চায় তারেক। তবে নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশন অফিসের সামনে আমরণ অনশনের নাটক সাজান তিনি। বিষয়টি আরও পরিষ্কার হয় তার শালিকার দেয়া এক সাক্ষাৎকারে। তিনি বলেন, তারেক অনশনের মাঝে বেশ কয়েকবার খাবার খেয়েছেন। চিকিৎসা সেবা দিচ্ছেন আমজনতা দলের, আপনারা কোনো রোগীকে কোনো বেসরকারি হাসপাতালে সাজেস্ট করেছেন? কখনো দলের নিবন্ধন, কখনো বা দলীয় অফিস নেওয়ার কথা বলে প্রকাশ্যে টাকা চাইতে দেখা গেছে তারেককে। এমনকি বন্যা কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সুযোগকেও অর্থ উপার্জনের হাতিয়ার বানিয়েছেন এই কথিত নেতা। এসব কারণে অনেকে তাকে বিকাশ তারেক বা আম তারেক নামেও ডেকে থাকেন। আমজনতা দলের বড় ভাইরা, শুভাকাঙ্ক্ষীরা আমাদের কাছে কিছু অর্থ দিয়েছিল। কয়েকদিন লাগাতার আমরা খাবার সরবরাহ করেছি। ফেসবুকে দেয়া তারেকের বিভিন্ন পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে দেখা গেছে মানুষ তাকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন। তবে জনগণের এইসব মন্তব্যকে পাত্তা দেন না তিনি, বরং ঘন্টা কয়েকের মধ্যে আবারও ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ বা নগদ নম্বর দিয়ে পোস্ট দিয়ে টাকা চাইতে দেখা যায় তাকে। আমাকে সবাই ঘৃণাই করে না, অনেক মানুষ ভালোবাসে। যাক, খুব ভালো লাগলো। এখন প্রশ্ন উঠেছে, বিভিন্ন অজুহাতে তোলা অর্থ কি সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে? সেই আগ্রহ থেকে সম্প্রতি কড়াইলবস্তিতে অগ্নিকাণ্ডের পর তারেকের কার্যক্রম খতিয়ে দেখতে সেখানে যায় টিম বাংলা এডিশন। তারেক তার ফেসবুকের এক পোস্টে 1200 মানুষের খাবারের আয়োজন করেছেন বলে দাবি করেন। প্রতিহারী খাবারের খরচ 11,000 টাকা বলে জানিয়েছেন তিনি। অথচ চাউলের সাথে ফুলকপি আর ধনেপাতা মেশানো সেই খিচুড়ির খরচ কিভাবে 11,000 টাকা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এই বিষয়ে জানতে তারেককে নানা মাধ্যম থেকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া সে সময় ফেসবুক লাইভে এসেও তারেককে টাকা চাইতে দেখা গেছে। তবে অভিযোগ আছে, 1200 মানুষকে খাবার দেওয়ার কথা বললেও অর্ধেকেরও কম লোককে দিয়েই আয়োজন শেষ করেন তারেক। তার প্রশ্নবিদ্ধ কার্যক্রমে শুধু তারেকই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং এমন প্রতারণায় মানুষের প্রতি মানুষের বিশ্বাসও নষ্ট হচ্ছে। এসবের মাঝে বর্তমানে তারেক যে অফিসে তার দলীয় কার্যক্রম চালাচ্ছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। ওই ফ্লোরের মূল মালিক শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি অভিযোগ করে বলেন, জোর করে তার মালিকানাধীন ফ্ল্যাট সাঙ্গপাঙ্গ নিয়ে দখল করেছে আম তারেক। এসব বিতর্কের মাঝেও সম্প্রতি তারেকের আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় আবেদনে ইতিবাচক সাড়া না মিললেও পরবর্তীতে দলটিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। অনশন করলেই কাউকে নিবন্ধন দিয়ে দেওয়া যায় কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। এই বিষয়ে 4 জন নির্বাচন কমিশনারকে একাধিকবার ফোন করে বাংলা এডিশন টিম। সবশেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমান ফোন রিসিভ করে জানান, তিনি বিদেশে থাকায় এই বিষয়ে বেশি কিছু জানেন না। তবে বিস্তারিত না জেনে তারেকের দলের নিবন্ধন ফাইলে স্বাক্ষর করেছেন। এসব বিষয়ে জানতে নানা মাধ্যম থেকে তারেককে বেশ কয়েকবার ফোন করে বাংলা এডিশন টিম। তবে তিনি কল রিসিভ করেননি। এই পরিস্থিতিতে আম তারেকের মতো একজন জাতীয় প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানিয়েছে সাধারণ মানুষ।